দৈনিক 4 বেলা খাবার খাওয়া ছেলে রোজা রাখে। জানবো তোমার কোনো কল বা মেসেজ ছাড়াই তৈরি করি সূর্য ওঠার আগে। ভাবলাম আমরাও একটু কাজ করি। তো হ্যালো গাইস, আজকে আমরা চলে যেতেছি রায়পুরা নজরপুরে। আমরা ইফতার করতে যাইতেছি। ইফতার করতে যাই যা যা করবো আর সবার প্রশ্নের উত্তর দেবো, যে দাড়িটা কেন কাটলাম, আসলে নিজে ইচ্ছে কাটি নাই, সব কিছুই বলবো গাইস, পাশে থাকেন। তো সব দামি দামি বাইকের মাঝে এই বাইকটা পড়ে গেছে, বোটবডি উনি চালাইতে পারতেছে না আর খুব জোরে চালাইতো। জিসানে ভয় পেয়ে গেছে, এই জন্য জিসানে বাইক চেঞ্জ করে লাইতেছে, ওই আর ওনার বাইক দিয়ে যাইবো না। যদিও বাইকটা লডর ফডর, কিন্তু আমগো ইয়াকুব ভাই খুব জোরে বাইকটা চালাইছে, এই জন্য জিসানে ভয় পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা স্পন্সর করেছে ঢাকা ইজি শপ। আমরা যতগুলো পাঞ্জাবি পরছি সবগুলো ঢাকা ইজি শপের। যার যার পাঞ্জাবি ভালো লাগে ঢাকা ইজি শপ থেকে অর্ডার করবেন, আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাওয়ার পথে আমরা ফার্স্টেই কেনাকাটাটা করে নিতেছি। এই যে তরমুজটা নিচ্ছি, এটা নাকি 12 কেজি হইব, ঠিক আছে, এমন আরও কয়েকটা নিব। তো সত্যি কথা বলতে রোজা রয়েছি বললা সবাই, এজন্য কিছু বলতে পারি না, তো কোনো অশ্লীল শব্দ উচ্চারণ করবো না। সবাই ভিডিওটা দেখেন। যেহেতু বাজার আমগো, তো আমরা সব কিছু ডিসকাউন্টে লইতেছি, প্রচুর ডিসকাউন্টে, কিন্তু প্রচুর দাম ছিল। লেবু আর শসা আছে না, খেত করনে কাম 60 টাকা বলে একটা লেবুর দাম, আর একটা শসা কেজি দাম বলে এক হালি লেবু নাকি 220 টাকা। তো সব মাল চড়া দামে কিনে ছুটলাম নজরপুরের উদ্দেশ্যে। তো এর ফাঁকে একটা টিকটক করে নিলাম। দৈনিক 4 বেলা খাবার খাওয়া ছেলে রোজা রাখে। জানবো তোমার কোনো কল বা মেসেজ ছাড়াই তৈরি করি সূর্য ওঠার আগে। তো টিকটকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানান। তো আস্তে আস্তে অনেকখানি পথ চর্নি কইরা আইসা পড়ছি নজরপুরের কাছাকাছি। আর এইখানের ভিউটা দেখেন, গ্রামের একটা পরিবেশ, গরু ছাগল, খুব ভালো লাগতেছে দেখা, অনেকদিন পরে এগুলা দেখতেছি। তারপর দেখেন চারপাশে কি সুন্দর একটা পরিবেশ। সামনে এই বিচার মা গরু। লোক এট দ্য ভিউ গাইস, এক পাশ হয়েছে নদী, আরেক পাশ হয়েছে সবুজ ঘাস। এমন সুন্দর জায়গাটা দেখে আপনারা জুড়াই যায়। তো আমি বারবার আসবো এমন জায়গায় গাইস। যদিও আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তবু আমরা আসরের সালাদটা জামাতের সহিত আদায় করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এই যে মোস্তাক ভাই আর ইমন ভাই, ওরা আগে মুড়ির ব্যবসা করতো, তাই এত চালু পৌঁছাইতেছে। তো আমাদের যত বড় ভাই ছিল ওদের দিয়ে আমরা কাজ করাইছি, ইফতার রেডি করাইছি। আর আমরা ওইদিকে ভালো ভালো পোস্ট নিয়ে ফটো তুলছিলাম, অনেক সুন্দর সুন্দর ফটো তোলা। ওইদিকে আরও সুন্দর ঘাসের জায়গা আছে, যেগুলা ক্যামেরা দিয়ে তোলা, পরে ভিডিও করা হয় নাই, এই জন্য আমি দেখাইতে পারি নাই। হচ্ছে নদীতে আমাদের ইয়াকুব ভাই। তো এইভাবে সুন্দর একটা পরিবেশে আমাদের ইফতারিগুলো তৈরি হয়ে যেতেছিল। তো আমগো বড় ভাইরা কাজ করতে করতে নাকি জীবনটা শেষ করে লাইছে একদম। তো এই জন্য ভাবলাম আমরাও একটু কাজ করি। তো এইভাবে আমরা আজানের অনেক আগে ইফতার রেডি করে ফেলছি। অ্যান্ড রেডি করার সাথে সাথে সবাই যার যার ফল টল নিয়ে বসছি, বৈশা খাওয়া দাওয়া করবো। তো এই জন্য বসছি।
বসার কিছুক্ষণ পরে আমাদের খাওয়া শেষ। তো এখানে তো আর এনজয় করতে আসিনি, আমরা শুধু ভিউটা দেখতে আসছি নজরপুরের। এখানের ভিউটা অনেক সুন্দর। যারা যারা এখনও আসেন না এখানে অবশ্যই আসবেন। যারা যারা নরসিংদী রায়পুরের আছেন অবশ্যই আসবেন। এই জায়গাটা প্রচুর সুন্দর, নদীর পার একদিকে ঘাসের অনেক সুন্দর একটা পরিবেশ। তো এইখানে খুব মজা লাগছে, আমাদের অনেক এনজয় করছি, যদিও এনজয় করি নাই, বাট মনের একটা শান্তি পাইছি আর তৃপ্তি পাইছি, বুঝছেন। খাওয়া শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর ইয়াকুব ভাইরে নিয়ে অনেক ভয় পাইতেছিলাম, যেহেতু ইয়াকুব ভাই ভোটবডি চালাইতেছে এই জন্য। তো আমাদের ভয়টা ওই সঠিক হয়েছে। কি হয়েছে আপনার, যেহেতু এই নজরপুর যাওয়ার পথে মাঠ দিয়ে যাইতে হয়, মাঠে অনেক উঁচু নিচু জায়গা থাকে, গর্ত থাকে, তো সাবধানে যাইতে হয়, গতি কমায় যাইতে হয়। ইয়াকুব ভাই কী করতেছিল, আমরা ভিডিও করতেছিলাম, উনি ভিডিওর দিকে তাকায় একবারে পানির মাঝে গেছে, তখন পানির মাঝে এই ময়লাগুলো পড়ছে। তো যারা যারা পরবর্তীতে আসবেন অবশ্যই সাবধানে ড্রাইভ করবেন। তো এত বাইকগুলা দেখা যেতেছে, সবগুলা আমাদের না, এগুলো আমাদের 10-12টা বাইক, আর বাকি ছিল প্রায় 150 বাইক। সবগুলা ছিল নরসিংদী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। আমরা যেই দিন গেছি ওরা ওই দিন গেছে, তো এই জন্য এত বেশি বাইক দেওয়া যায়। আর ওইখানে যত লোক গেছে ওইখানের প্রায় 50% আমাদের ভাই ব্রাদার, বুঝছেন। তো আমরা ইফতার পার্টিতে সিফাত এবং নীলরে খুব মিস করছি, মিস ইউ বন্ধু। তো আস্তে আস্তে আমরা নাগরাকান্দি ব্রিজে এসে আবার সবাই একসাথে হয়েছি, হয়ে আবার ইয়াকুব ভাই কীভাবে অ্যাক্সিডেন্ট করছে ওইগুলা আবার আমায় নিয়ে সবাই মিছিল দিতেছিল। তো সবাই বলতেছিল আমার বিয়া, আসলে আমার কপালে বিয়া নাই। তো এভাবে এই ব্লগটা শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।